আমাদের স্লোগান যেরকম ওদের স্লোগানও একই। ও ফেরাউন থেকে ইতিহাস পর্যালোচনা করে দেখেন। নমরুদ বলল এই মূর্তি ভেঙেছে কি ডাব? মন্ত্রী পরিষদ বলছে জামাত শিবিরের কাজ। মিলাই নেবেন, মানে এক চান্সেই দোষ দিলে কার? ওই অঞ্চলে সেই সময় সবচেয়ে নিরীহ মানুষ যে ছিল, সবচেয়ে ভালো মানুষ, মিথ্যা বলে না, চুগলখড়ি করে না, কাউকে কষ্ট দেয় না, ব্যথা দেয় না, তার নাম ছিল কি? ইব্রাহিম আলাইহিসসালাম। যে বাজে কাজেও যায় না, ও কাজের মেলায় জাতি বলিছে। এখনকার সময় যদি কারোর বলে চল দিন একটু যাই দোস্তের খাতিরে, আমিও হয়তো খারাপ জায়গায় যাবো, যে যাই একটু দোস্ত বলিছে ঘুরে আসি, রুমাল টুমাল বাইন্দে মাস্ক একটা পরে যাইতে পারি না? কথা কয় না, যাওয়া হয় না? হয় না তো সেই সময় উকাজের মেলা ইব্রাহিমকে ডেকেছে। ইব্রাহিম বলছে যে আমার ভাল লাগবে না, তোরা যা। বললো যে হ্যাঁ তুই ইব্রাহিম যাই নাই এবং সে আমাদের থেকে আলাদা চলে, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস সেই করেছে, ধরে নিয়ে আসো তাকে। ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এই কাজ আমি করেছি, তোমাদের এমন ধারণা হলো কেন? ওই যে তাকায় দেখো বড় মূর্তি, ওর কান্দের পরে তো কুড়ুল রয়েছে। কান্দের পরে কি? কুড়ালটা বড় মূর্তির উপরে রেখে দিয়েছে। কুড়াল বা কুঠার যাই বলেন না কেন, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুড়োল। এই কুড়াল বা কুড়াল এইটা রেখে দিয়েছে বড় মূর্তির ঘাড়ে। বললো ওর কাছে কি জিজ্ঞেস করবো? কয় আমার ধারণা খাবার নিয়ে গোলমাল করে ও বড়টা ছোট মূর্তিগুলো সব ভেঙে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রিস। বলো তুমি মজা মারতে যাও। মজা মারবো কেন? মজা মারবো কিসের জন্য? ও যদি না ভাঙে তাইলে ভেঙেছে কে এর মধ্যে এসে? কয় তুমি কি জানো না এই মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, মারতে পারে না, কাটতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মশামাছি তাড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যদি তোমাদের কথা সত্য হয় তাইলে তোমরা কেন ওই মূর্তির সামনে খাবার রাখো, পানি রাখো, প্রসাদ বানাই খাও, তারপরে কি করো? তার মাথা, তোমাদের মাথাটা তার কাছে নত করে দাও। কেন তাকে স্রষ্টা মনে করো? কেন তারে দেবতা মনে করো? বরং তোমরা এই বিশ্বের প্রতিপালক আল্লাহকে রব হিসাবে মেনে নাও। বলল বোঝা হয়ে গেছে, এই কাজ তুমি করেছো, এখন তোমার শাস্তি হলো আমি জাহান্নামে জ্বালাবো। গ্রেফতার করা হলো, গ্রেফতার করে আগুন তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে চড়ক গাছে তুলে, এখনকার সময় যেটা ক্রেন বলে, আগের সময় সেটা ছিল কি গাছ? চড়ক গাছ বলা হতো। আগুনের কাছে কেউ যেতে পারে না, অনেক বড় অনেক প্রকাণ্ড আগুন করা হলো, কেউ কাছে ভিড়তে পারে না বলে ক্রেন বানালো। এই ক্রেনের এক পাশে তুলে দিয়ে আর এক পাশে ফেলে দেবে। যখন ওই ক্রেনে তোলা হলো, তোলার পরে ক্রেনটা ঘুরাবে, ফেরেশতারা আসলো, এসে বললো গো ইব্রাহিম আমরা এসেছি একটু সহযোগিতা করার জন্য। বললো কেন, আল্লাহ কি পাঠিয়েছে? কয় না আল্লাহ পাঠায় নাই, কিন্তু অনুমতি নিয়ে এসেছি। কেমন করে? আল্লাহকে বললাম ওগো রব তোমার বন্ধু খলিলকে আগুনে ফেলা হবে, আমরা এটা কেমন করে তাকিয়ে তাকিয়ে দেখবো, সুতরাং আমাদের একটু অনুমতি দাও, সাহায্য করতে চাই। আল্লাহ বলল যাও, তবে ইব্রাহিমের কাছে আগে শুনবা সে সাহায্য চাই কিনা। যদি বলে সাহায্য করো তাইলে করবা, না চাইলে ফিরে আসবা। এই কথা বলে দিয়েছেন আল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম কত বড় কনফিডেন্স দেখেন। বলল যদি আল্লাহ এই কথা বলে থাকে তাহলে ওগো ফেরেশতারা ফিরে যাও সেই রবের কাছে। তোমরা আমার যে অবস্থা দেখে এতটাই কাতর হয়েছো, এতটাই কষ্ট পেয়েছো, তোমাদের থেকে আমার অবস্থা আরো ভালো জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের থেকে আমার অবস্থা, আমার অন্তরের অবস্থা জানেন কে? আমাদের অন্তর পড়তে পারেন কে? আমাদের অন্তরে কি আমরা কল্পনা করি? গভীর রাত শুয়ে শুয়ে কার কথা চিন্তা করি? একবারও কি চিন্তা হয় এই রাতের ঘুমটা হয়তো আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে? হয়তো সকালবেলা ফজরের আজান হবে, পাখির কলকাকলিতে মুখরিত হবে এই ভুবন, বাগানের পাখিগুলো কিচিরমিচির ডাক শুরু করে দিবে, দোকানপাট গুলোতে মানুষে ভরে যাবে, মসজিদে আজান হবে, মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। আমার আপনার ঘুমটা যদি না ভাঙে তাইলে চিরজনমের মতোই যে ঘুমিয়ে গেলাম, সবাই সবার কাছে ব্যস্ত, কিন্তু আমার পরিবারে আমার আপনজনেরা কান্নাকাটি শুরু করে দেবে। চারিদিকে খবর ছড়িয়ে যাবে কবির বিন সামাদ ঘুমের মধ্যে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করে মারা গিয়েছেন, অথবা কোনো না কোনো ভাবে মারা গিয়েছেন। চারিদিকে খবর ছড়িয়ে যাবে, সবার ব্যস্ততার মধ্যে আমার লাশটা মুখটা ঢাকা থাকবে, বেডশিটটা
গায়ের দামি দামি কাপড়গুলো খুলে নেওয়া হবে, ঘর থেকে টান দিয়ে বের করে দেবে। যে আরামের ঘর, যেই সুখের ঘর কত সুন্দর করে শৌখিন করে গড়েছেন, যেই ঘরটায় আপনি বিদেশি রং লাগিয়েছেন অথবা বিদেশি রং মিস্ত্রি দিয়ে রং করেছেন, লাইটিং করেছেন, ইভেন্টের কাজ করেছেন, এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি, গ্রিল লাগালেন, বাড়ির গেট করলেন, টাইলস লাগালেন, কত কিছু করেছেন, ওই ঘর থেকে টান দিয়ে বের করে দেবে। মারা যাওয়ার পরে 1 ঘন্টাও আপনার ঘরের মধ্যে রাখা হবে। গায়ের দামি দামি কাপড়গুলো খুলে নিবে, তারপরে একটা পাতলা বেডশিট দিয়ে আপনারে আমারে ঢেকে দিবে। পাড়া প্রতিবেশী শুনবে, জানবে ব্যস্ততা আছে, আসবে, মুখটা উল্টায় দেখে চলে যাবে। আহারে, মাঝে মাঝে যখন লাশ দেখি তখন উনার জায়গায় আমারে শুয়াইয়ে ফেলি। মাঝে মাঝে ওই জায়গায় যখন শুয়াই, আমি একটা লাশ দেখছি, একদিন আমাকে এইভাবে মানুষেরা দেখবে। কল্পনা কি করেন কখনো, যখন কারো সন্তান কারো বাবার বুকের উপরে আছড়ে পড়ে কান্না করে আব্বা, আমি আমার সন্তানকে দেখি, কোনো একদিন আমার কলিজার টুকরা সন্তান আমার বুকের উপরে আছড়ে পড়ে বলবে আব্বা আমার জামাকে কিনে দেবে, আমার জুতাকে কিনে দেবে। মাঝে মাঝে কল্পনা করি, আহারে আমার আব্বা এই সাতক্ষীরাতে ওয়াজ করে বেড়াতেন, মাস্টার আব্দুল সামাদ। কালীগঞ্জে ওয়াজ করতে গেলেন, আর ফিরলেন না। পরের দিন লাশটা নিলাম কালীগঞ্জ থেকে, রক্তাক্ত দেহ, চাদর দিয়ে বাঁধা পড়ে আছে থানার বাসরার উপরে। যে আব্বা কোনো থানায় গেলে মানুষেরা সম্মান দিয়ে স্টেজে নিয়ে যেত, যে আব্বাকে বসিয়ে চাপান করাতো, যে আব্বার সাথে একটু মোলাকাত করার জন্য কত মানুষ ছুটে আসতো, সেই আব্বাকে দেখলাম চাদর দিয়ে বাঁধা, রক্ত কান দিয়ে টপ টপ করে রক্ত পড়ে। মনের মধ্যে কল্পনায় ভেসে উঠলো, এই তো সেই বাবা যে গত রাতে স্টেজে বসে ওয়াজ করেছে। এই মানুষটা এখন থানার সামনে বাসরায় পড়ে আছে, মশা বসে, মাছি বসে, চারিপাশে কোনো লোক নাই, কারণ মারা গিয়েছে কালীগঞ্জ, ঝিনেদা বাড়ি যশোরে, আপনজন পাশে বসে কান্না করার কেউ নাই। আমি যে চিৎকার করে ডাকলাম আব্বা, আর ডাকের জবাব দিলেন না, ওই যে চলে গেলেন। কল্পনা করি কোনো একদিন হয়তো আমার সন্তান আমাকে এমন ভাবেই দেখে নিবে, এমন ভাবে হয়তো ডাকবে, আর আমি ওই ডাকের সাড়া দেব না। প্রতিদিন সকালে অপেক্ষায় থাকে আমার সন্তানেরা, বাবা বাড়িতে ফিরবে, আমাদের বাবা আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে। কিন্তু এমন কোনো একদিন হবে তাদের বাবা বাড়িতে ফিরবে, কিন্তু তাদের জন্য আর কিছু নিয়ে যাওয়া হবে না। যেই মা মাঝে মাঝে প্রেসক্রিপশন এনে দেয়, দেখো আমার ওষুধগুলো এনে দাও, ব্যথাটা বেড়ে গেছে, ওই মা একদিন আমার পাশে বসে কাঁদবে, আহা বাবারে আমার প্রেসক্রিপশনটা কার হাতে ধরিয়ে দেব, কার হাতে দেব প্রেসক্রিপশনটা, কে আমার ওষুধ এনে দেবে, কে আমার শাড়ি কিনে দেবে। চিন্তা কি করেন কখনো? ওগো আমার যুবকেরা, রাতের ঘুমের সময় কোন চিন্তা করেন? অন্তরের খবর রাখেন আল্লাহ। একটু আল্লাহর জন্য চিন্তা করেন, আপনার এই পৃথিবীতে অস্তিত্ব ছিল না।